আমি চলে এসেছি আমার রান্নাঘরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে কলার মোচা আর কলার থোড়। কাছে কি বা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গোটা শুকনা মরিচ আর গোটা কালো জিরা দিয়ে ভেজে আমি শুকনা মরিচটাকে খুন্তির সাহায্যে মাঝখান থেকে কেটে দিলাম, যাতে ভিতর থেকে ঝালটাও বেরোয় আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। আর আমি অফ ক্যামেরায় কলার থোড়টা আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে আবার ভালো করে এভাবে কষিয়ে নেব। অনেক বছর পর কলার থোড় রান্না করলাম। আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, কলার থোড়গুলোকে আমি চিকন চিকন করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন কলার থোড় দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করব না এবং আর কোনো মশলাও দেব না, এবং খুবই অল্প মশলাতে এই ভাজিটা আমি করব। এই ভাজিটা এতটা সুস্বাদু হয়েছিল, একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবে না। ছোটোবেলায় বাড়িতে থাকতে অনেক খেয়েছি, কিন্তু অনেক বছর পরে আবার কলার থোড় রান্না খেলাম। আমার মাসি বাড়ি থেকে আসার সময় দিয়ে দিয়েছিল। থোড় থেকে যতটুকু জল উঠেছে সবটুকু জলে আমি এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। থোড়টাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর সকালে কি নাস্তা তৈরি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পেলে চিংড়ি মাছ দিয়ে কলার থোড় ভাজি করে নিলাম। এটা ছিল আজ আমাদের সকালের নাস্তার আয়োজন। ভাজিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আর করে নেব এখন এই মাছগুলো, দেখে বুঝতেই পারতেছ কি মাছ। মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এক পাশ করে আমি তেলগুলো ঝরিয়ে মাছগুলো তুলে নেব। আর ওই অবশিষ্ট তেলে আর অল্প একটু তেল দিয়ে দেব গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একসাথে এগুলোকে ভালো করে এখন একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সাথে কুচি করে রাখা আলু আর ক্যাপসিকাম। এখন এগুলোকে ভালো করে কিছুটা সময় নেড়ে চেড়ে আমি মশলা ছাড়া এগুলোকে ভেজে নেব। আমি এখানে খুব বেশি মশলা অ্যাড করব না। কি মশলা দেব সেটা দেখতেই থাকো আর সাথেই থাকো।
কারণ মশলা ছাড়া আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। অফ ক্যামেরায় আমি এখানে শুধু হলুদ গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাসকি মাছ। এখন সবগুলো আমি আলতোভাবে নেড়ে নেব আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভেজে রাখা জিরা গুঁড়া। এখন সবগুলো আলতোভাবে এভাবে নেড়ে আমি মিক্সড করে নেব, যাতে মাছগুলো একদম ভেঙে না যায়, কারণ কাসকি মাছ এমনিতেই অনেক সফট। আর দেখতেই পেলে বন্ধুরা, খুবই অল্প মশলাতে তৈরি হয়ে গেল মজাদার ছোট কাসকি মাছের চচ্চড়ি। ভাজিটা হয়ে গিয়েছে প্রায়, এখন চুলা থেকে নামিয়ে নেব। এরকম একটা মজাদার ভাজি হলে সকাল বলো, দুপুর বলো, রাত বলো, খেতে খুবই অসাধারণ লাগবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রুটি, পরোটা, ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। যারা ছোট কাসকি মাছ খেতে পছন্দ করো বা যারা পছন্দ করে না, তাদেরও এভাবে তৈরি করে দিলে চেটে পুটে খাবে, ছোট থেকে বড় সবাই। এই তো কড়াইতে আমি জল দিয়ে আর অল্প একটু তেল, লবণ দিয়ে জলটা বলক আসার পর আটাগুলো দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা হালকা গরম অবস্থা থাকা অবস্থায় এটাকে ভালো করে এভাবে মথে নিতে হবে এবং সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যত সুন্দর হবে, স্মুথ হবে, রুটিগুলো ঠিক ততটাই সুন্দর হবে। আমি ভালো করে ডোটা ছেড়ে নিয়ে পিস পিস করে নিলাম। এখন আমি এগুলোকে গোল করে আটা ভরিয়ে গোল গোল রুটি তৈরি করে নেব। আজকে সকালের নাস্তার আয়োজনে ছিল কলার থুর ভাজি আর ছোট কাসকি মাছের চচ্চড়ি। কেমন হলো আজকের আমাদের নাস্তার আয়োজনটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। রুটিগুলো বানানো শেষ, এখন আমি রুটিগুলো ভেজে নেব। আমি রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ফুলকো ফুলকো করে দেখতেই থাকো কিভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আর এভাবে রুটি তৈরি করলে খেতেও খুবই ভালো লাগে, সফট, একদম সুন্দর রুটি হয়। হাতে বানানো রুটি মানে তো অনেক মজাদার। আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিচ্ছি। রুটি বানাতে আমার খুবই ভালো লাগে। আমার মা আমার রুটি খুবই পছন্দ করত। কিছু কিছু কাজ
করতে গেলে আমার মাকে খুবই মিস করি। তোকে সমস্যা কোথায়? হ্যাঁ নিবি। তাহলে আর দরকার কি? তাহলে দরকার কি শুনে? কেমন হলো আমার রুটিগুলো বানানো অবশ্যই কমেন্টস করে জানাবে। অফিসে যাওয়ার আগে প্রতিদিন সকালবেলা তাড়াহুড়া করে এভাবেই আমাকে নাস্তা তৈরি করে রেখে যেতে হয়। আবার নিজেও হালকা নাস্তা করে চলে যাই। এই তো দেখতে পাচ্ছ চলে এসেছি ডাইনিং টেবিলে, এখন নাস্তা রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে।